ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি, আমার এই স্টোরিটা শোনার পর আপনাদের অনেকটাই ভালো লাগবে এবং মাইন্ড ফ্রেশ একটা ফিল আসবে এবং অতীতের কথাগুলো আপনাদের অনেক মনে পড়ে যাবে। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না, অবশ্যই এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো শুরু করা যাক। একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলেই বাড়ির ঘরে ঘরে টিভির সামনে ভিড় জমতো, আর ঠিক তখনই শোনা যেত সেই পরিচিত সাউন্ডটা, বিটিভির সেই টুনটুন করে বেজে ওঠা পরিচিত সাউন্ড। একটা সাউন্ড যেটা যেন পুরো একটা সময়কে ধরে রেখেছে। সেই সময়ে ছিল না হাজারো চ্যানেল, ছিল না ইন্টারনেট, স্মার্টফোন, তবুও ছিল মন ভরা আনন্দ আর নির্ভেজাল এক কৈশোর জীবন। নতুন কুঞ্জে শুরু হতো দৃষ্টিকোণ, দেখতাম মনোযোগ দিয়ে, ইত্যাদির জন্য অপেক্ষা করতাম মাস জুড়ে। আর কার্টুন দেখার একটা সময়, শুক্রবার সকাল, সেই বিটিভির সাউন্ড যেন একটা টাইম মেশিন, যেটা বাজলেই মন ফিরে যায় সেই সোনালি দিনে, যেখানে বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে টিভি দেখা হতো। আর ছোট ছোট আনন্দগুলো ছিল অনেক বড়। আজও যদি হঠাৎ কোথাও সেই সাউন্ডটা শুনি, হৃদয়ের এক কোণে কাঁপন লাগে, কারণ এই শব্দে লুকিয়ে আছে আমাদের শৈশব, আমাদের স্মৃতি আর এক টুকরো হারিয়ে যাওয়া আমাদের বাংলাদেশ। বিটিভির এই শব্দটি তাদেরই মায়া লাগবে যাদের সময়টা কেটেছিল অনেক সুন্দর প্রকৃতির মাঝে এবং চ্যানেলটি ছিল বাংলাদেশের একমাত্র চ্যানেল বিটিভি। সেই সময়টা ছিল অসাধারণ সুন্দর কৈশোর জীবনকাল এবং তাদের সময় কেটেছিল মাত্র একটি বিটিভির চ্যানেলের দৃশ্যগুলো দেখে। তারা অনেক আনন্দিত ভরা জীবন কাটিয়েছে এবং তাদের গ্রাম মহল্লায় এক সময় ভিড় জমে যেত টিভির ঘরে। তখন পাড়ার সবার ঘরে ঘরে টিভি ছিল না কোনো স্মার্টফোন। তো তখনকার সময়টা ছিল এক আনন্দময় জীবন, ছিল না কোনো মানুষের সাথে মানুষের বৈষম্য, ছিল না কোনো মানুষের সাথে অহংকার,